রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা বর্ষা মঙ্গল। আমরা এই গল্পটি নিয়েছি আরো আনন্দ থেকে। মুখ্য চরিত্রে সেই লোকটি, সেই মেয়েটি এবং কথক। শুরু হচ্ছে বর্ষা মঙ্গল। ডাক্তার নার্স যখন থাকে না, লোকটা তখন আসে। একমাত্র এর সঙ্গেই যা কথাবার্তা বলতে পারি। ঘোরেল টাইপ, অযথা স্যার স্যার করে। আমার মতো কুচো চিংড়িকে স্যার বলছে, পাক্কা খেজুর। প্রথম রাতে 1:30 নাগাদ এলো, গলায় মধু। কাজটা একটু হয়ে গেল না স্যার? যথা? না, বলছিল ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের যুগে কেউ প্রেমপত্র হাতে লেখে তা লিখলেন, ওই কেউ পাইপ বেয়ে উঠে 3 তলায় ফেলতে যায়, তাও অমন বৃষ্টির মধ্যে। কি বলবো, যাকে লিখেছিলাম সেই যে অমন ভাবে চিঠিটা চেয়েছিল, সে তো আর বলা যায় না। লোকটা বোধহয় বুঝতে পারলো, আদুরে গলায় বলল, আপনি স্যার একটুতেই কাত হয়ে যান। মোটেই না। ভরা আষাঢ়ে গেল মাসের অমাবস্যায় সন্ধে 7:23 নাগাদ অদূরে হালদারদের আমবাগানে সশব্দে বাজ পড়ার সঙ্গে সঙ্গে থাকোহরির সাইকেলের দোকানের পাশে শেডের তলায় অমনভাবে যদি সে আমার জামার হাতাটা খামচে না ধরত, আমি একটুও কাত হতাম না। পরিচিতি বলতে একই গঞ্জে বাড়ি, মোটামুটি একই লোকাল ধরে আপিসে যাই, এইটুকুই। কিছুদিন আগেও জানতাম না কোথায় থাকে। অমন তোড়ে বৃষ্টিটা না এলে আপিস ফেরতা ওই শেডের তলায় দাঁড়ানোরও বিশেষ কারণ ছিল না, তাও না হয় মানলাম। কিন্তু ওই বাজ পড়ে পিলে চমকে হাতা খামচে না ধরলে আজ আমায় এমন মুখ ভেটকে হসপিটালে। যাগ্গে, সে অবশ্যই পরক্ষণে নিজেকে সামলে নিয়েছিল। আলতো করে বলেছিল, কিছু মনে করবেন না প্লিজ, আসলে বাজের আওয়াজটা। ব্যাস, চিনি না জানি না, হঠাৎ করে হৃদয় আমার নাচিরে আজিকে। সে রাত্রে ঘুম গেল। পরদিন জামার বোতামের ঘর উপর নিচ হয়ে গেল। রোববার ছিল। সন্ধেবেলা সহদেবদের ক্ষেতের পাশে কালভার্টের ওপরে বসে পরপর 4টি আঙুলের নখ খেয়ে নিলাম। আপনি স্যার এখনো 70s আটকে আছেন। লোকটা গতকাল দুপুরে এসে এমনতর শুনিয়েছিল। কেন? প্রেমে পড়লে এখন আর কেউ মানবেন্দ্র গায়। বেশ পালকের মতো হালকা লাগছিল নিজেকে। জবুথবু হয়ে গেলাম। এ পুলিশের খোঁচর টোচর নয় তো? আমার নামে পুলিশ কেস হয়ে গেছে নাকি? এটা জানলো কি করে? একটু উল্টো ঠোক্কর দিয়ে বলি, আপনি কে বলুন তো? আগে মাঝি স্যার, নাওটা জানলার বাইরে বেঁধে এসছি। নাও হাসপাতালের জানলার বাইরে নদী এলো কেমন করে? সারাক্ষণই তো টান টান হয়ে পড়ে আছি। আপনার সঙ্গেই বা বকছি কি করে? উতলা হবেন না স্যার, আপনি চাইলে ওই 72 ঘন্টা না কি যেন বলে গেল, তারপর সবার সঙ্গেই বকতে পারবেন। আচ্ছা, আমি এখন কেমন আছি? রীতিমতো ভালো স্যার, এমন ভালো সচরাচর কেউ থাকে না। শুধু একটু মটকা মেরে গেছেন এই আর কি। ভালো ভালো তা ভালো আমি ছিলাম বটে, বাজ পড়ার পর থেকে। প্রাথমিক ধাক্কাটা কাটবার পর যখন দেখলাম ঘর মিলিয়ে জামার বোতাম ঠিকঠাক লাগাতে পারছি, তারপর থেকে কি আর বলি। যখন তখন আকাশ হলদে কমলা গেরুয়া হয়ে যাচ্ছে, ঘোর বর্ষাতেও দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে, আর আমি দেদার ঘাড়ে পাউডার লাগাচ্ছি। 2 দিন লাগলো বাড়ি খুঁজে বার করতে। আশ্চর্য, পাশের পাড়াতেই, চণ্ডীতলায় দীনবন্ধু স্টোর্সের পাশেই, তেতলায় ফ্ল্যাট। এমনিতে 9টার লোকালটা ধরি। প্ল্যাটফর্মে পৌঁছে যেতে লাগলাম 8:15টার মধ্যে। অবশেষে বাজ পড়া শনিবারের পরের মঙ্গলেই ডাউন শিয়ালদার 5 নম্বর বগি। ছাতাটা ব্যাগে ভরতে ভরতে বলেই ফেললাম, আচ্ছা সেদিন ফেরার পথে আর কোনো অসুবিধা হয়নি তো? অদ্ভুত প্রতিক্রিয়া, চিনতেই পারল না। আমার মুখের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে লোকজন গুঁতিয়ে ভেতরে চলে গেল। মনে হলো রবি সোম জুড়ে আমার যাবতীয় গোলাপি রঙের চিন্তা ভাবনা কেউ যেন নিমেষে গুঁতিয়ে বের করে দিল। দমলুম না। গাড়ি চলতে চলতে যত ফাঁকা হচ্ছে, আমিও গুঁতোতে গুঁতোতে তত ভেতরে ঢুকছি। তারপর তার সামনে পৌঁছে তার দিকে পাউডার লাগানো ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে রইলাম।
ফিরতি পথেও শিয়ালদাতে খুঁজে বার করতে করতে 2 দফা ঘটি গরম খেয়ে ফেললাম। তা শেষমেশ গুঁতোগুঁতির মধ্যে চোখাচোখি হলো। নিকষি কাউকে দেখছে এমন একটা মুখের ভাব করে আরো ভিড়ের মধ্যে ঢুকে গেল। খোঁজ নিলুম স্যার, ভাইটা বকাটে, তাই জুলপি রাখে, মা বেদবা। বাপের টাকাপত্র কিছু থাকলেও তাদের কতটা জল গরম হয় জানি না। নিজেই শুনলাম সংসার টানে। গলা বাড়িয়ে দিচ্ছেন স্যার, ওই জোয়াল না আপনার ঘাড়ে বেঁধে দেয়। এই আপনি জানতো মশাই? আপনার স্যার এখন এলাকা গোলাপি হয়ে আছে, আমার কাঠখট্টা বক্তিমে ভালো লাগবে কেন? আপনার সাহস বাড়ছে দেখছি। নার্স আসছে যাচ্ছে বারবার, তারই মধ্যে ঘরে ঢুকে আপনি ম্যানিপুলেট করছেন। আচ্ছা, ডাক্তারটি আবার আমার চোখের পাতা নিচের দিকে নামিয়ে কি দেখছে বলুন তো? আরে দূর, ডাক্তার এ ডাক্তার সারা আপনার। বাদ দিন তো, কথা হচ্ছে যুক্তি। ল্যাদ ল্যাদে আবেগ ভালো না। এই যে ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন, একটিবার আমার হাতটি ধরলেই সব পেশির আসর। এখানে কি হবে স্যার, সবই ক্ষয়ে যাচ্ছে, ওই শ্যামলিদের ছাগলের খুঁটটার মতো। আর আপনাদের আসরে? ওহ, সে আর কি বলবো। এখানে একটা চন্দ্রমল্লিকা দেখি কাত হয়ে গেলেন, ওখানে যাকে বলে বাগান বাগান। মেঘদূত পড়েননি স্যার? মেঘ, বৃষ্টি, বজ্রপাত এসবই তো ভাসিয়ে নিয়ে গেল। দিন 3 ভাসার পরও হাল ছাড়িনি। শালা গরু বাছুরের মতো আপিসে যাওয়া আর আপিস থেকে ফেরা যে এত আনন্দের হয়। পরবর্তী দৃশ্যপট বলতে গেলে কাসুন্দির চপের দোকান। এলাকায় কাসুন্দির নাম আছে। 3 দিনের পুরনো কাশ্মীরিও হাতে গরম মনে হয়। সেখানেই চপ নিতে এসেছিল। আর নামবি তো নাম, তক্ষুনি বৃষ্টি। বলছি, ভালো আছেন? হ্যাঁ, চালিয়ে যাচ্ছিলাম। বৃষ্টি না থামলে বেরোবার উপায় নেই। আতুল বাতুল বকে চলেছি। শেষ পর্যন্ত সে একটু হাসলো। ব্যাস, রাতে মোস্তাফার বিরিয়ানি। ইংরেজিতে কাঁচা হলেও পার্সিভিয়ারেন্স কথাটার মানে আমি জানতাম। এটুলির মতো লেগে রয়েছি। পরের দৃশ্যে সকালের বাজার। অনাবশ্যক কানকো দেখে নেবেন করে যাচ্ছি। প্রথম তার একটু অস্বস্তি হচ্ছিল, বুঝতে পারছিলাম। পরের দিকে উপেক্ষা না করে একটা কেমন যেন উড়ে এসে জুড়ে বসা অথবা উপস্থিতি বাধ্য হয়ে সহ্য করা মার্কা অভিব্যক্তি নিয়ে কথা বলছিল। এই আঠা ভালো না, দেখবেন স্যার আজীবন স্যাট করবে। ধুর তোর। আচ্ছা, এরা সবাই দৌড়াদৌড়ি শুরু করলো কেন বলুন তো? গুপি যন্ত্রে আপনার হিসেবপত্র আপ ডাউন করতেছে স্যার। কেন অযথা টানা নানা করছেন? হাতটা ধরেই ফেলুন না। বাইরে কি মেঘ ডাকছে? তা ডাকতে পারি। আচ্ছা, আপনার ওই জানলার বাইরেটাতে অমন হ্যালোজেন মেরে রাখে কে? যখনই আসেন পর্দার ফাঁক দিয়ে দেখতে পাই। ওদিকটা আলোই আলো স্যার। আর এদিকটা? নৈব্যক্তিক উত্তরের ধাপ পেরিয়ে স্বল্প কথায় জবাব দাও পর্যন্ত পৌঁছতে আরও কয়েকদিন গেল। সে এক কাণ্ড বটে। গঞ্জের সবেধন নীলমণি কফি শপে কানকোবোধের পরের রবিতে সন্ধেবেলা গিয়ে দেখি তার সঙ্গে একটি ঘ্যাম মার্কা ছেলে বসে রয়েছে। বুকে কি যেন রেঁদা চালিয়ে দিল। অত হাসছে কেন দুজনে? আমার সঙ্গে তো একটুও হাসে না। ছেলেটি কে? এর কারণেই হাসে না। দূরে বসলাম, কফি খেলাম। সেও 1-2বার দেখল। চলে এলাম। পরদিন জামা না গুঁজে, দাড়ি না কেটে আপিস যাচ্ছি। লোকালের দরজায় দাঁড়িয়ে বাইরে চেয়ে আছি। সে একটু ভিতরের দিকে, যেন চেনেই না। অথচ কদিন আগেই এত করে বাজারে কানকো চেনালাম। আমি বলতে নেই, একটু বোধহয় বেহায়াও আছি। শেষমেশ বলেই ফেললাম, ইয়ে কাল আপনাকে কফি শপে দেখলাম, বন্ধুর সঙ্গে বসেছিলেন। ও। রেঁদাটা বুকে আরো 2 ইঞ্চি ঢুকে গেল। জগতে কে কার? আমি বলদ, তাই এই সম্ভাবনার কথাটা ভাবিইনি। ট্রেনের মনে চলেছে। বাইরে বৃষ্টি, ভিজে যাচ্ছি, ভ্রুক্ষেপ নেই। লোকে তো ভদ্রতার খাতিরেও একবার বলে যে ভিতরটায় এসে দাঁড়ান। নামার সময় সে যাকে বলে দিন বদলে দিয়ে গেল। ফাটা মেঘের আড়াল থেকে রোদ উঠল। ওটা আমার ভাই। আজ রাতে আবার মোস্তাফার বিরিয়ানি। বেকার অশান্তি বাড়াচ্ছেন স্যার, এখানে পদে পদে বাঁশ। বাজে কথা বলবেন না তো।
আকাশ কি আর আজীবন মেঘলা থাকবে স্যার? কয়েকদিনের মামলা, তারপরই দেখবেন সরসরে রোদ উঠছে। সে উঠুক গে, মেঘটা ছিল বলেই না অমন ভরভরন্ত বৃষ্টি। প্রখর শয়তানি বুদ্ধি আমার বলতে হবে। ইচ্ছে করে ছাতা আপিসে রেখে এলাম। কপালও খুলেছিল যাকে বলে সেই সন্ধে। চিত্রনাট্য যেন আমারই লেখা। সে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে বলল, আমি এগোই তাহলে? নিশ্চয়ই নিশ্চয়ই। দারুণ অভিনয় করে এবার মুখ বেজার করে বললাম, আমার তো উপায় নেই, ছাতাটা অফিসে। সে কয়েক মুহূর্ত ভেবে বড্ড জ্বালাও মার্কা মুখ করে বলল, আমি কি একটু এগিয়ে দেব? নরক গুলজার রে, এক अकेली छतरी में हम आधे आधे ইত্যাদি ইত্যাদি আরো যা যা হয়। ওরে মোস্তাফা! প্রায় লেপ্টে রয়েছে সে আমার সঙ্গে। আমার স্বর্গ মর্ত পাতাল এক ধাক্কায় এক হয়ে গেছে। আর দেরি না, আজই এখনই। ছাড়াছাড়ির আগে বলে বসলাম, আচ্ছা আপনাকে একটা কথা বলি? না। একেবারে সপাটে। আমি চুপ। সে আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, লিখে দেবেন? কি? যা বলতে চান। ব্যাস, আমার পেট খালি হয়ে গেল। কানের পাশ নিশ্চয়ই লাল। শরীরের ভিতর অক্সিটোসিন হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। আজ আর বিরিয়ানিতে হবে না, সঙ্গে একটু লাল জল চাই চাই। চিন্তা ভাবনায় গিট পড়ে যাচ্ছে। বউ ভাতের জন্য কুমোরপাড়ার পরিণয় ভাড়া করব, হানিমুনে যাব, ছেলে মেয়ের নাম হবে। সে আবার কথা বলল, আজ রাত্রে পাইপ বেয়ে উঠে 3 তলায় আমার জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার হাতে দেবেন? পারবেন? আমি জেগে থাকবো। আমি পরপর এতগুলো কথা এই প্রথম বলল সে। তাকিয়ে আছি। সম্বিত ফিরতে সময় লাগলো। বললাম, বেশ। মনে মনে তখন নিজের পিঠ চাপড়াচ্ছি। পাইপ? আরে ধুর, আমি নিতাইদের পেয়ারা গাছ ছড়ায়। সে সময় মনে ছিল না পেয়ারা গাছে বর্ষায় চড়িনি কখনো। সে সময় জানতাম না বৃষ্টির জলে ভিজে পাইপটা পিছল হয়েছিল। আচ্ছা, এরা এত দৌড়োদৌড়ি শুরু করলো কেন বলুন তো? আপনিই নাচাচ্ছেন স্যার, অশান্তি বাড়াচ্ছেন বই আর কিচ্ছু না। একি আরে, আমার বুকের ওপর অমন চাপ দিচ্ছে কেন লোকটা? আরে নার্সটা আবার কি যেন গুঁজে দিল। যে যার কাজ করতেছে। গোপীযন্ত্রের দাগগুলো একটু বেশি নাচছে না? ম্যান দ্বারা হচ্ছে স্যার। আলোগুলো সব একে একে নিভে আসছে কেন? বড্ড অন্ধকার হয়ে যাচ্ছে যে। আরে কি শুরু হলো এসব? শুরু তো এইবার হবে। এমা, এই যে একেবারে অন্ধকার হয়ে গেল। আসুন, আমরা এই অন্ধকার থেকে একেবারের মতো বেরিয়ে আসি। নিন, হাতটা ধরুন। না, ছেলে মানুষই করবেন না। না, আমি হাত ধরবো না আপনার। আপনি কে বলুন তো আগে? কোনো ভয় নেই, আমার মতো এমন বন্ধু আপনার আর কেউ নেই, কেউ কোনোদিন হতেও পারবে না। তা হোক। ও কি, আপনি সমস্ত অন্ধকারের মধ্যে এমন উজ্জ্বল হয়ে উঠছেন কি করে? হাতটা ধরে নেন স্যার, ভরসা রাখেন, আমি আপনাকে ঠকাবো না। কিন্তু? আর কিন্তুর কিচ্ছু নাই, আর ভাবনারও কিচ্ছু নাই। বলছেন? বলছি। আমি লোকটার দিকে ডান হাতটা বাড়িয়ে দিলাম। ঠিক ধরেছিলাম, লোকটা মহা ঘোরেল। দিব্যি পালক পালক হয়েছিলাম। এখন যা তা পরিস্থিতি, সারা গায়ে বেদম ব্যথা। হাতটা যদিও ছাড়েনি লোকটা, কিন্তু না, এ কোন হাত? আমি তো ডান হাত বাড়িয়েছিলাম, আবার বাঁ হাত ধরলো কেন? ঘাড় ফেরাতে পারছি না। ওহ, কোনো রকমে চোখটা খুলে পাশে তাকিয়ে দেখি, এ কি? এ কে? এ তো সে। আমার বাঁ হাতটি ধরে রয়েছে, মুখটা ঢলঢলে, চোখ দুটো ছলছলে। শুধু বলল, কি বোকা তুমি, এমন এমন কেউ করে? আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে ডান দিকের জানলাটার দিকে দেখলাম। পর্দাটা সরানো, আকাশে মেঘ নেই, ঘরে আলো এসে পড়েছে। শুনছিলেন বিতান শিকদারের লেখা বর্ষামঙ্গল। আমরা এই গল্পটি নিয়েছি আরো আনন্দ থেকে।
কথক ও মুখ্য চরিত্রে সৌভিক, সেই লোকটি অরিত্র, সেই মেয়েটি নীলাঞ্জনা, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি কুহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন বর্ষামঙ্গল। আরও আনন্দকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।